আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, জানিয়ে দিচ্ছি বীর মুক্তিযোদ্ধাদের এপ্রিল 2025 মাসের সম্মানী ভাতা ছাড় নিয়ে দারুণ আপডেট সুখবর রয়েছে। এপ্রিল 2025 মাসের সম্মানী ভাতা অর্থ ছাড়ের নোটিশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে 23 এপ্রিল 2025। জানিয়ে দিব বিস্তারিত। আরও থাকছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি সংক্রান্ত। শুরুতেই এপ্রিল 2025 মাসের জন্য 2,57,263 জন উপকারভোগীর অনুকূলে সম্মানী ভাতা বাবদ 392,84,53,689 টাকা প্রদানের আর্থিক মঞ্জুরি। উপযুক্ত বিষয়ে আদিষ্ট হয়ে চলিত 2024-25 অর্থবছরের বাজেটে প্রাতিষ্ঠানিক কোড 15701 এর আওতায় বিশেষ কার্যক্রম হিসেবে 120001,805 কোটির মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা কার্যক্রমের অধীন নগদ সামাজিক সহায়তাদি সুবিধাদি হিসেবে 372,1102 কোটি কল্যাণ অনুদান খাতে বরাদ্দকৃত 4,728 কোটি টাকা হতে বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তথ্য সংবলিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম MIS এর ভিত্তিতে গভর্নমেন্ট টু পারসন G2P পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার EFT প্রক্রিয়ার মাধ্যমে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বাবদ নিম্ন সারণীতে বর্ণিত 2,57,263 জন ভাতাভোগীর অনুকূলে নিম্নোক্ত বিভাজন ও শর্তে এপ্রিল 2025 মাসের জন্য বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বাবদ সর্বমোট 382,84,53,689 টাকা ছাড়ের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হলো। সুপ্রিয় বন্ধুরা, আমরা আমাদের ভিডিও স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কোন জেলার কতজন বীর মুক্তিযোদ্ধার মাঝে এপ্রিল 2025 মাসের অর্থ ছাড়করণ হয়েছে। আপনারা অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে চোখ রাখবেন। আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিও স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কোন জেলার কতজন বীর মুক্তিযোদ্ধার মাঝে এপ্রিল মাসের সম্মানী ভাতার অর্থ ছাড়করণ হয়েছে। জানিয়ে দিব এদিকে আরও কিছু শর্তাবলীর মধ্যে রয়েছে ক, সম্মানী ভাতা উৎসব ভাতা পরিশোধে বন্টনের ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা এবং বিধিবিধান ও নিয়মাবলী অনুসরণ করতে হবে। সম্মানী প্রদানে কোনো অনিয়ম হলে উক্ত MIS এর এন্ট্রি প্রদানকারী বা অনুমোদনকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন। খ, উক্ত ব্যয় 2024-25 অর্থ বছরের বাজেটে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা কার্যক্রমের আওতায় নগদ সামাজিক সহায়তাদি সুবিধাদির কল্যাণ অনুদান খাত হতে বহন করা হবে। ঘ, উপরোক্ত সংখ্যক ভাতাভোগীর মধ্যে যে সকল জীবিত বীর মুক্তিযোদ্ধা রয়েছে তারা মাসিক সম্মানী ভাতা 20,000 টাকা হারে প্রাপ্য হবেন। অন্যদিকে ভাতাভোগীর মধ্যে যে সকল মৃত বীর মুক্তিযোদ্ধার ওয়ারিশগণ রয়েছে তারা বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ আদেশ 2020 এর অনুচ্ছেদ 8 এর শর্ত অনুযায়ী মৃত মুক্তিযোদ্ধার জন্য বরাদ্দকৃত মাসিক 20,000 টাকার আনুপাতিক অংশ প্রাপ্য হবেন। ঘ, বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ আদেশ 2020 অনুযায়ী এর সম্মানী ভাতা প্রদান করা হচ্ছে বিধায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন শহীদ যুদ্ধাহত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাগণ এ বরাদ্দপত্রের আওতায় প্রদত্ত ভাতা প্রাপ্য হবেন না। জানিয়ে দিচ্ছি 4 নম্বরে বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ আদেশ 2020 এর অনুচ্ছেদ 10 অনুযায়ী ইলেকট্রনিক পদ্ধতিতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরণের ক্ষমতা মন্ত্রণালয় রয়েছে। এ পদ্ধতিতে বীর মুক্তিযোদ্ধা সংশ্লিষ্ট ভাতাভোগীর অনুকূলে অর্থ প্রদান করা হলে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধা ভাতাভোগীর অনুকূলে প্রচলিত পদ্ধতিতে ভাতা সংশ্লিষ্ট জেলা প্রশাসক হয়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধা বা তাদের উপকারভোগীদের অনুকূলে বর্ধিত মাসের সম্মানী ভাতা পুনরায় প্রেরণ করার প্রযোজ্য হবে না। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক গুরুত্বপূর্ণ সংবাদ। পরবর্তী